নমস্কার, ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতার আমি শ্লোক অনুবাদ পরে আপনাদেরকে পাঠ করে শোনাবো, কিন্তু তার আগে আমি বলবো যে গীতা কি, গীতা কোথা থেকে এসেছে এবং গীতার বিষয়বস্তু কি, এসবগুলো অবশ্যই জানতে হবে। তাই আজকে আমি আলোচনার বিষয় এইগুলো লিখেছি। প্রথমেই বলবো শ্রীমদ্ ভগবত গীতা আর ভাগবত, এই দুটো গ্রন্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ শ্রীমদ্ ভাগবত হলো মহাপুরাণ আর শ্রীমদ্ ভগবত গীতা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই যে দুটো গ্রন্থ আমরা অনেকেই দেখি যে অনেক জায়গায় মানুষ বলছে যে ভগবত পাঠ হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা হয় যে ভগবত পাঠ হচ্ছে তার মানে গীতা পাঠ হচ্ছে। কখনোই নয়, কখনোই নয়। গীতা হলো আলাদা একটা গ্রন্থ, গীতা হলো মহাভারতের একটা অংশ। আর শ্রীমদ্ ভগবত যখন বলি বা ভাগবত বলি বা ভগবত পুরাণ বলি, তখন সেটা 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে। আর যখন আমি বলছি ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, তখন সেটা হবে একটা গ্রন্থ। এই দুটো গ্রন্থ কিন্তু আলাদা। ভগবত পাঠ বললে পুরাণ আর শ্রীমদ্ ভগবত বা গীতা বললে গীতা পাঠ হচ্ছে। তাই এই গীতা এবার আমরা শুনবো যে গীতা কোথা থেকে এসেছে। প্রথমে বলি শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ অর্থাৎ একটা পবিত্র গ্রন্থ, আর শ্রীমদ্ ভগবত, ভগবত মানে কি? ভগবত মানে হচ্ছে ঈশ্বর, আর গীতা মানে কি? গীত থেকে এসছে, গান। অর্থাৎ এই গীতাটা কিন্তু আমাদের সুরেলা ভাষায় যখন সুন্দর করে গান করা হয় তখন হলো গীতা। আসলে গীতা কিন্তু যখন আমরা পাঠ করি বা শুনি, তখন সেই গীতার বিষয়বস্তু আমাদের মননে ধারণ করা বা সেই অনুযায়ী জীবনযাপন করা, এটা একটা সব গুরুত্বপূর্ণ কাজ। আর যখন গীতা পাঠ করা হবে, তার মধ্যেও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গীতাটা সুন্দর ছন্দ করে সুরেলা ভাবে গান গেয়ে বলা বা পাঠ করা বা শোনা। তাহলে আমরা কি দেখব? যখন আমরা গীতা পাঠ করব, আমরা চেষ্টা করব একটা সুরের মতো করে সুন্দর করে পাঠ করতে। ঠিক আছে? এরপরে আমরা কি করব? যে গীতার বিষয়টা আমরা জানব। গীতা মানে গীতা কোথা থেকে এসেছে এটা আগে আমি বলে দিই। গীতা হলো আমাদের মহাভারত। মহাভারত কি? নাম শুনে বোঝা যাচ্ছে এর মধ্যে সব আছে, অর্থাৎ অর্থনীতি, রাজনীতি, সমাজবিদ্যা, জীবনে যা কিছু যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। মহাভারতের আগে রচিত হয়েছে রামায়ণ, কিন্তু রামায়ণের পর যখন মহাভারত রচিত হয়েছে, মহাভারতে কিন্তু মানে মানুষের অত্যাধুনিক যে জিনিসগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এই মহাভারতে। নারী শিক্ষা দেখানো হয়েছে এবং যুদ্ধের যে নূতনভাবে প্রস্তুতি, নূতন সুন্দর একটা আধুনিকতার ছোঁয়া এর মধ্যে রয়েছে। আর মহাভারতকে দেখি আমরা যে বেদ হলো 4 প্রকার: ঋগ, সাম, যজু, অথর্ব। এই 4টে বেদের পরেই পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। হ্যাঁ, আর মহাভারতের যে 18টি পর্ব রয়েছে, হ্যাঁ, এর মধ্যে রয়েছে ভীষ্ম পর্ব। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্ব হচ্ছে ষষ্ঠ পর্ব। আর এই ভীষ্ম পর্বের মধ্যে প্রথমেই যে 25 থেকে 42তম যে অংশটুকু, এই 18টা অধ্যায়, তার মধ্যে এইটুকুটি হলো আমাদের গীতা। গীতা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এবার আমরা শুনব যে গীতার বিষয় কি। গীতার বিষয় কি? আমরা গীতা শুনে আমরা কি ভাববো? যে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভাগবত হলো একটা ঐশ্বরিক ঈশ্বর দিব্য ভাব, আর গীতা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অতি পবিত্র। আমরা যখন গীতাতে প্রবেশ করব, আস্তে আস্তে আমরা সমস্ত যোগগুলো জানতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো। এটি শুনে একটা চোখ বন্ধ করে উপলব্ধি করা। এত সুন্দর এই গীতা, মধুর শ্রীকৃষ্ণের একটা বাণী। আপনারা যদি একবার শুনেন বা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এই গীতার বিষয় কি? অর্জুন প্রথমেই দেখুন আমরা যে 18টি অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের মধ্যে যে যোগগুলো আছে, এই যোগগুলো কিন্তু
সাধারণ কোনো বিষয় না। এই যোগগুলো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। আর অর্জুনের জায়গায় আমরা নিজেদেরকে বসাবো। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই যুদ্ধে, অর্থাৎ গীতা ছিল একটা কুরুক্ষেত্র যুদ্ধ, যুদ্ধটাকে তুলে ধরা হয়েছে। আর এই যুদ্ধে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল। তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে অর্জুনের জায়গায় আমাদেরকে বসাতে হবে, কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। অর্জুনের জায়গায় আমাদেরকে বসাতে হবে এবং আমাদেরকে মননের মধ্যে চিন্তা করতে হবে এই শিক্ষাগুলো। এখানে সমস্ত কিছু রয়েছে যা আমাদের ভয়, আশঙ্কা, বিষয়ভোগ, সমস্ত কিছু সমস্যার উত্তরগুলো গীতা। সহজ সরল ভাষায় যদি বলা যায় তাহলে গীতা হলো একটা উত্তর। তাহলে অর্জুনকে প্রথমেই আমরা অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সন্ন্যাস যোগ, বিভূতি যোগ, রাজযোগ, অক্ষর ব্রহ্মযোগ, ভক্তি যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, তারপরে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, তারপরে আমরা দেখি গুণত্রয় বিভাগ যোগ, শুদ্ধত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাস্য সম্পদ যোগ, মোক্ষ যোগ। সমস্ত যোগের পাঠ পড়িয়ে তবে অর্জুনকে একদম উপযুক্ত করে তুলেছে যুদ্ধের জন্য। আর অর্জুন শেষে দেখেছে একাদশ অধ্যায় যে বিশ্বরূপ দর্শন করিয়েছেন। আমাদের এটা চরমতম ভাগ্য যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছেন। আর এদিকে সঞ্জয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের দ্বারা দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। ধৃতরাষ্ট্র কিন্তু অন্ধ ছিলেন, তাই জন্য সঞ্জয় যুদ্ধতে যত কিছু যা দেখেছিলেন সেটা মানে এই ধৃতরাষ্ট্রকে একে একে বলে গেছে। ধৃতরাষ্ট্র কিন্তু অন্ধ ছিল, ঠিক আছে, কিন্তু মানে বুদ্ধি আর মননে কিন্তু অন্ধ ছিলেন না। তিনি ভালো করেই জানতেন এই যুদ্ধটা হলো ধর্মের যুদ্ধ, আর তাদের পুত্র সন্তানরা কিন্তু অন্যায় পথে চলছে। তিনি চোখের দিক থেকে অন্ধ হলেও বুদ্ধির দিক থেকে কখনোই অন্ধ ছিলেন না। আর আমাদের এটাই ভাগ্য, সঞ্জয় ভাগ্যের দিব্য দৃষ্টি পেয়েছিলেন, তাই আমরা আজ গীতাটাকে হাতে পেয়েছি, আমরা গীতার জ্ঞান লাভ করতে পারছি। আমাদের চরমতম মানে ভাগ্য এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম যে আমরা এই গীতাটাকে আমরা হাতে পেয়েছি এবং শ্রীকৃষ্ণের স্বয়ং মুখনিসৃত বাণী আমরা শুনতে পাচ্ছি। এই যুদ্ধটা হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে, একটা ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধ যেন তেন যুদ্ধ নয়, বিশাল একটা যুদ্ধ, যেন এই যুদ্ধ কথা শুনলে চোখ বন্ধ করলে গায়ে কাটা দিয়ে আসে। প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খ রয়েছে। আমরা কি করি, আমাদের একটা মোটিভেশন আছে। আমরা যখন পরীক্ষা দিতে যাই বা যে কোনো জায়গায় যাই, আমরা মা বাবাকে প্রণাম করি, ভগবানের কাছে সব কথা বলে আমাদের শান্তি হয়। হ্যাঁ, আমরা এর দ্বারা উৎসাহিত হয়ে থাকি। কিছু কিছু জিনিস আছে আমাদের, এই জিনিসগুলো করলে আমরা উৎসাহ পেয়ে থাকি। কারণ প্রত্যেকেই কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধতে শঙ্খ বাজিয়েছিল, প্রত্যেকে নিজের পঞ্চপাণ্ডব তাদের নিজের শঙ্খগুলো বাজিয়েছিল। যুধিষ্ঠির যেমন অনন্ত বিজয়, তারপরে একে একে সব মানে শঙ্খ বাজছিল, কৃষ্ণ, দেবদত্ত, তারপরে মানে পরপর মানে একে একে যে শঙ্খগুলো বাজছিল, পাঞ্চজন্য, দেবদত্ত, পুণ্ডরিক, হ্যাঁ, সবাই একে একে যে শঙ্খগুলো বাজিয়েছিল, সেই শঙ্খর বিকট আওয়াজ, মানে দামামা, ঢোল, ভেরি, নাম, মানে কি নেই, হস্তি, অশ্ব, মানে যুদ্ধ মানে সাংঘাতিক বড় যুদ্ধ। পৃথিবীর আশ্চর্যতম এক বড় যুদ্ধ হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধ, পঞ্চপাণ্ডব আর কৌরবদের মধ্যে এই যুদ্ধ সমাপিত হয়েছিল। আর এই যুদ্ধতে অর্জুন বিশাল যোগ দেখা যায় আমরা, যে এই যোগে বলেছে অর্জুন মানে যুদ্ধ করবে না, কিন্তু দেখুন শেষে কিন্তু অর্জুন যুদ্ধ করতে রাজি হয়েছিল, কারণ ভগবান যেখানে থাকে সেখানে তার জয় হয়, অবশ্যই জয় হয়। আমরা লাস্টে শেষের দিকে মোক্ষ যোগ পাই। মোক্ষ যোগের শেষে একটা শ্লোক আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থিব বিদ্ধর তত্র শ্রী বিজয় ভূতি দুর্বা দিদির মন্দির। যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ থাকবে, যেখানে অর্জুন থাকবে গান্ডীবধারী, সেখানে জয় নিশ্চিত। অর্থাৎ অর্জুনের যে সারথি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, আর পতাকা হচ্ছে হনুমানজির পতাকা ছিল।
তাহলে সেখানে কখনো পরাজয় হতেই পারে না, জয় নিশ্চয়ই, জয় হবেই নিশ্চয়ই। হ্যাঁ, আর এই যুদ্ধটাতে অর্জুনকে সমস্ত পাঠ করিয়েছে, সমস্ত যোগের পাঠ করিয়ে বিশ্বরূপ দর্শন করিয়ে যুদ্ধতে উদ্যত করেছে। এবং অর্জুন শেষের দিকে, অর্জুন যে প্রথমে যুদ্ধ করতে চাইছিলেন না তার একটা কারণ নয়, অনেকগুলো কারণ ছিল। প্রথমে বিষাদ, তারপরে মায়া মমতা, তারপরে তার শঙ্কা, তারপরে কুলনাশ, বর্ণসংকট, তারপরে ভীতিভাব, একে একে সব ভগবান কাটিয়ে দিয়েছে। তার মানে কি, এটাই ভগবান বোঝাতে চাইছে যে তোমরা সারাদিনে যত কাজকর্মই করো না কেন, যত কাজেই লিপ্ত থাকো না কেন, এই মায়ার মধ্যে জড়াতে জড়াতে আস্তে আস্তে তোমরা আরো বেশি মায়ার মধ্যে জড়িয়ে যাবে। এই সংসারে সবকিছুই মায়া, যার দ্বারা আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছি, যে ভগবানের দ্বারা আমরা এই পৃথিবীর মুখ দেখছি, আলো দেখছি, সেই ভগবানকে কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। দিনের শেষে আমাকে প্রতিদিন মনে রাখতে হবে সব কাজ কর্মের মতো নিত্যদিন একটু করে যেন আমরা গীতা পড়ি। একদিন দরকার হলো একটা শ্লোক যেন আমরা পাঠ করি, তাহলেই আমাদের অন্তরে চেতন অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার দূর হবে। আমরা বুঝতে পারবো যে কোনটা ভুল কোনটা ঠিক। হ্যাঁ, আর ভগবান বলেছেন যে মানুষ সবসময় সমস্ত কাজ সারাদিন করবে, অথচ সেই কাজ ভগবানকে যেন সমর্পণ করা হয়, ভগবানের চরণে সমর্পণ করা হয়। ভগবান কিন্তু অল্পতেই সন্তুষ্ট, ঠিক আছে? ভগবান হচ্ছে ভক্তের কাঙাল। আপনি আপনার হৃদয়ে ভক্ত অর্থাৎ ভক্তিভাব জাগিয়ে তুলুন। এই যে যোগের দ্বারা লাস্টে শেষে কিন্তু অর্জুন কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের মতে হ্যাঁ বলেছে এবং এই যুদ্ধতে উদ্যত হয়েছে। এই যুদ্ধটা কিসের যুদ্ধ? ধর্মের যুদ্ধ, সত্যতার যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমাদের জীবনেও এরকম অন্যায়, সমস্যা, সংকট আসবেই আসবে। আমরা হলাম কলিযুগের মানুষ, অর্থাৎ কলিযুগে জন্মগ্রহণ করেছি। ভগবান কিন্তু তিনি স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের মালিক। তিনি কিন্তু জানেন যে কলিযুগের কেমন পরিস্থিতি হবে, সমস্ত কিছু তিনি লিখে গেছেন। শুধু আমাদেরকে তৈরি থাকতে হবে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের হেরে গেলে চলবে না। আমাদের ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের নাম করতে হবে, সততার পথে চলতে হবে। যত যাই আসুক না কেন আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না, আমরা ন্যায্য পথে চলবো, সত্য পথে চলবো। দেখুন, ভগবানের জন্য যদি আপনি কিছু করেন সেটা কিন্তু থেকে যাবে। এই সংসারে সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসবে, আপনাকে করিয়ে নেবে, কিন্তু ভগবান নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান আমাদেরকে কিন্তু দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা অন্যায় কোনটা ন্যায়। দেখুন, একটা বাগানে ধরুন একটা বাচ্চা খেলাধুলা করছে, ঠিক আছে, আর তার বাবা ধরুন উপরে ছাদে রেলিং এর কাছে বসে আছে। তাহলে বাবা কি করবে? বাবা বাচ্চার কাছে যাচ্ছে না, কারণ দেখছে বাচ্চা খুব হাসছে, খেলছে, বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন কি করবে বাবা? কি করবে? বাবারও আনন্দ হবে, খবরের কাগজটা পড়তে পড়তে মাঝে মাঝে হাসবে, ভাববে বাহ ভালোই, আমার বাচ্চা তো দারুণ খেলছে। কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে কাঁদছে। তখন বাবা কিন্তু খবরের কাগজটা না পড়ে হঠাৎ করে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে বাচ্চাকে তুলে ধরে মাথায় হাত বুলাবে, চোখের জল মুছিয়ে দেবে। তাহলে আমাদেরও কি করতে হবে? আমাদেরও ভগবানের জন্য কাঁদতে হবে, আমাদেরও তো ভগবানের কথা স্মরণ করে চোখে জল আনতে হবে, চোখে জল আনতে হবে। তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, তখনই তো ভগবান একটা হাত বাড়িয়ে দিবে। আমি যদি ভগবানের জন্য না কাঁদি তাহলে ভগবান কেন একটা হাত বাড়িয়ে দেবে, তাই না? আমি যাকে আমি ভালোবাসবো তাকে আমাকে চিনতে হবে, তাকে আমি জানতে হবে, তার সম্বন্ধে পড়তে হবে, তবেই তো সে আমাকে ভালোবাসবে। আপনি যদি সংসারে থেকে কাউকে একজনকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য। আপনি ভালোবেসেই যাবেন দিনের পর দিন, সে তো ভালোবাসবেই। আপনি ভগবানের নিরন্তর নাম দিয়ে দেখুন, ভগবানের সেবা করুন, ভগবানের দর্শন করুন, গীতা পড়ুন, সৎ পথে চলুন। ভগবান কিন্তু হাত বাড়িয়েই আছে, খালি অপেক্ষাতে আছে যে কে ভগবানের জন্য স্মরণ করে। তাহলে ওই বাচ্চাটার কেঁদেছিল বলেই কিন্তু তার বাবা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল। তাহলে আপনাকেও ভগবানের জন্য কাঁদতে হবে, ভগবানের জন্য আপনাকে সব সময়
সব সময় মন দিয়ে রাখতে হবে। হ্যাঁ, ভগবান কর্ম ত্যাগ করতে বলেনি, কর্মের প্রতি আসক্তি জমাতে বলেনি, কর্ম ত্যাগ করতে বলেনি, কিন্তু কর্ম করেও কর্মের প্রতি আসক্তি না রেখে দিনের শেষে সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পিত করতে হবে, ভগবানের স্মরণে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে আজকে এইটুকুনি থাক। এর পরের দিন আমি গীতার প্রথম অধ্যায় শ্লোক আরম্ভ করব। নমস্কার। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ একবার লিখবেন।